আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো খুবই ভালো আছি। আর এই যে দুপুরে রান্না করব গরুর ভুঁড়ি। আর এই ভুঁড়িটা কিন্তু পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে ধুয়ে তারপর এটা সেদ্ধ করার জন্য হলুদ ফাঁকি আর লবণ দিয়ে এটা সেদ্ধ বসিয়ে দিলাম। কিছুক্ষণ সেদ্ধ করার পর তারপরে আমি এটা পানিটা ঝরিয়ে তারপরে আবার মশলা দিয়ে কষিয়ে নেব। তো ভিডিওটা দেখতেই থাকুন, সাথেই থাকুন। আর এই দিক দিয়ে কিন্তু আমি ব্রোকলি ভাজি করব। ব্রোকলি ভাজিটা আমি একটু ভাপ দিয়ে নিলাম। আর এদিক দিয়ে কিন্তু ভুঁড়িটাও বলক এসে পড়লো। আমি কিছুক্ষণ সেদ্ধ করে তারপর পানিটা ঝরিয়ে তারপর ভালো করে আবার ধুয়ে তারপর রান্না করব। এইভাবে হলুদ দিয়ে সেদ্ধ করে নিলে ভুঁড়ির যে একটা গন্ধ, সেই গন্ধটা কিন্তু থাকে না। আর এদিক দিয়ে কিন্তু আমি ব্রোকলি ভাজিটা বাগার দিয়ে নিলাম। এই ভাজিটাতে আমি কোনো মশলা ব্যবহার করিনি। এভাবেই আমি পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে আর শুকনো মরিচে বাগার দিয়েছি। আর একটু ভাজা ভাজা হলে, বাদামি কালার হলে তারপরে কিন্তু আমি ভাজিটা নামিয়ে নেব। আর এইভাবে ভাজিটা করলে কিন্তু খেতে মজা লাগে। আর এদিক দিয়ে কিন্তু আমি বড়ির জন্য পেঁয়াজ কুচি কড়াইতে দিয়ে দিলাম। আর এই যে আমার বড়িটা কিন্তু পানিটা ছেঁকে নিলাম, তারপর একটু ধুয়ে নিলাম। আর এদিক দিয়ে কিন্তু আমি সব ময় মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর রান্নার জন্য ভালো করে মশলাটা কষানোর পর তারপর আমি দিয়ে দেব ভুঁড়িটা। আর এখানে কিন্তু 3 কেজি ভুঁড়ি হবে, 3 কেজি নিয়ে আসছিল আর আব্বু। আর এই ভুঁড়িটা কিন্তু পরিষ্কার করাই আমি একটু ছোট করে কেটে তারপরে পরিষ্কার করে নিয়েছি আর একটু। তারপরে এই যে এভাবে রান্না করলে কিন্তু আমি ভালো করে কষিয়ে তারপর গরম পানি দেব রান্নার জন্য। তারপর কষানোর পরে কিন্তু আমি গরম পানি দিয়ে দিলাম। এখন এই ভুঁড়িটা কিন্তু অল্প আঁচে রান্না হবে। প্রায় 1-1.5 ঘন্টা আমি রান্না করেছি। এতে করে কিন্তু ভুঁড়িটা অনেকটাই নরম হয়ে গেছে, কারণ ভুঁড়িটা শক্ত খেতে কিন্তু ভালো লাগে না। আর গরুর ভুঁড়িটা যত জাল করা হবে ততই কিন্তু স্বাদ, তাই আমি বেশি করে রান্না করে রাখলাম। এটা জাল দিয়ে দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে। আর ভুঁড়িটার থেকে কিন্তু অনেকটাই তেল উঠে এসেছে। তারপরে যে ভুঁড়িটা কিন্তু রান্না হয়ে গেল আমার। তো আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু মজা ছিল। আর কে কে ভুঁড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর এই যে রান্নাবাড়া করার পর রাফিকে নিয়ে একটু পার্কে যাব। সব কিছু ক্লিন করে বাসা পরিষ্কার করার পর তারপর আমি রাফিকে নিয়ে আবার একটু নিচে যাব। নিচে পার্কে খেলা করবেন রাফি। তারপরে তো বাসাটা আমি আটকে তারপর রাফিকে নিয়ে নিচে নামলাম। আর রাফি এরকম রুম থেকে বের হলে কিন্তু দৌড়াদৌড়ি করে, খুব ভালো লাগে। আর এখনই আমরা একটু নিচে যাব। আর বাহিরে কিন্তু অনেক বাতাস, আর বাহিরে আসলেও কিন্তু মনটা খুব ভালো লাগে, তাই একটু নিচে নামলাম। একটু পার্কে গেলে ভালো লাগবে, রাফিও একটু খেলা করবে। তারপরে এই তো লিফটে আমরা নিচে নামলাম, লিফট দিয়ে।
তারপর তো এই যে নিচে চলে আসলাম। এখন একটু হেঁটে হেঁটে তারপর পার্কের দিকে যাব। আর এদিকে নিচে নামলে কিন্তু খোলামেলা খুব ভালো লাগে বাতাস। আর চারপাশটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। সিঙ্গাপুরের চারদিকেই কিন্তু কোনো না কোনো গাছ লাগানো, খুব সবুজে ঘেরা, খুব ভালো লাগে। তারপরে এই তো একটু হাঁটাহাঁটি করলাম। আর ওই যে দেখা যাচ্ছে এখানে কিন্তু টেনিস খেলার আর বাস্কেটবল খেলার যেই মাঠটা, এখানে বাচ্চারা খেলাধুলা করে। আর এখানে কিন্তু এই যে বাস্কেট খেলার এই যে মাঠ। তারপরে এখানে একটু বসলাম রাফিকে নিয়ে, একটু বাতাসও ছিল, ভালো লাগছিল। তারপর রাফি বলল, আম্মু আমাকে একটু ছবি উঠায় দাও এই যে বলগুলাতে। আর আমার প্রিয় ভাই বোনেরা, প্লিজ আমার চ্যানেলে কিন্তু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর সুন্দর সুন্দর কমেন্টস করলে খুব ভালো লাগে। তারপরে তো আমরা পার্কে কিন্তু চলে আসছি। ওই যে পার্কটা দেখা যাচ্ছে, পার্কে রাফি খেলা করলো আর আমি একটু হাঁটাহাঁটি করলাম, খুব ভালো লাগলো। আর পার্কটাতে কিন্তু অনেক বাতাস, খোলামেলা, খুবই ভালো লাগে। এখানে সব সময় বাতাস থাকে। আর এই যে রাফি কিন্তু খেলাধুলা শুরু করে দিল। তো আমার ভিডিওটা কিন্তু আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে আর অবশ্যই লাইক করে কমেন্টস করবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।